ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ট্রমা নিয়ে। নির্যাতন ও ট্রমার শিকার ব্যক্তির মধ্যে কী ধরনের শারীরিক পরিবর্তন হয় সেগুলো নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কেননা আমাদের অনেকের ভিতরেই ট্রমা থাকে। কিছু কিছু ট্রমা থাকে ছোট, কিছু কিছু ট্রমা থাকে বড়। হতে পারে আমার খুব কাছের কেউ মারা গিয়েছে, যেটি দ্বারা আমি বড় ধরনের একটা ট্রমা আমার ভিতরে কাজ করতে পারে, অথবা আমার সামনে কোনো অঘটন হয়েছে যেটি আমি দেখেছি, অথবা আমি আমার কারো কাছ থেকে আমি শুনেছি কোনো বিষয় যেটা হচ্ছে যে অনেক মর্মদায়ক বা অনেক কষ্টের। এই যে বিষয়গুলো, এটি কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আমাদের ভিতরে ট্রমা তৈরি করে। তাহলে যাদের ভিতরে এই ধরনের ট্রমা থাকে, সেক্ষেত্রে কী ধরনের শারীরিক পরিবর্তন হয়? আমরা জানি যে এই যে ট্রমাগুলো শুধুমাত্র শারীরিক পরিবর্তন না, আমাদের আচরণগত, আমাদের মানসিক যে বিষয়গুলো সেগুলোতে, আমার ধর্মীয় বা স্পিরিচুয়াল যে বিষয়গুলো সেই বিষয়গুলোতেও কিন্তু এফেক্ট ফেলে। পূর্বে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে যেখানে অন্যান্য যে বিষয়গুলো বা যে পরিবর্তন বা যে ইফেক্ট বা যে লক্ষণগুলো থাকে সেগুলো বলা হয়েছে। আজকে আমি মূলত কথা বলবো আমার শারীরিক পরিবর্তন কীগুলো হয়। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো ক্লান্ত বা অবসাদগ্রস্ত থাকা। যার ভিতরে ট্রমা কাজ করে তাদের ভিতরে প্রচুর ক্লান্তি একটা বোধ হয়, এবং তারা প্রতিদিনের যে কাজগুলো সেগুলো ঠিকঠাক মতো করতে পারে না। কারোর সাথে গিয়ে কোনো রকমের একটা চুক্তি করা বা তাদের সাথে কোনো বিষয়ে আলোচনা করা, সেগুলো কিন্তু তারা করতে পারে না। কারণ হচ্ছে তাদের ভিতরে ক্লান্ত একটা বোধ কাজ করে, অবসাদগ্রস্ত হয়ে পড়ে, অনেক বেশি ডিপ্রেশন কাজ করে, যার প্রেক্ষিতে তার যে কাজগুলো বা যেগুলো তারই কাজ, যেগুলো আর অন্য কেউ করে দেবে না, সেগুলো কিন্তু করা হয় না। এরপর যে বিষয়টি চলে আসে, খাবারে হজমের সমস্যা হয় অনেকের ক্ষেত্রেই। আমরা বলে যে ডাইজেশনের যে বিষয়গুলো সেগুলো প্রপার হতে হয় না, যার প্রেক্ষিতে প্রায় প্রায় তার ভিতরে বিভিন্ন রকমের বমি ভাব হওয়া, বা অনেক ক্ষেত্রে তারা বমি করে ফেলে। আবার অনেক ক্ষেত্রে তাদের ভিতরে দেখা যাচ্ছে পেটে সমস্যা হয়, যার কারণে ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এবং এই যে পেটে পীড়া বা পেটের সমস্যাগুলো প্রায় প্রায় হয়, অনেক ক্ষেত্রে কিন্তু তারা এটা আইডেন্টিফাই করতে পারে না। বিভিন্ন রকমের যে লোকাল ডক্টরের কাছ থেকে ওষুধ খায়, হয়তো বা তার ওই সময়টায় যে পেটে পীড়া বা পেটের যে সমস্যাটি সেটি কমে যায়, কিন্তু তার যে মনের যে অস্থিরতা বা এই যে ট্রমাটা সেটি কিন্তু বের হয় না। এরপর যেটা হয় তাদের ভিতরে, অনেকের ক্ষেত্রে বুকে, কাঁধে, মাথায় কারণ ছাড়া ব্যথা হয়। এটা কিন্তু কমন দেখা যায়, এবং এই সময়টাতে যেটি দরকার সেটি চিন্তা করা যে আমার এই যে ব্যথাগুলো হচ্ছে এটা কি প্রপার কোনো টাইমে হচ্ছে কিনা, বা ওই যে কোনো একটা বিষয় আমি যখন চিন্তা করি তখন হয় কিনা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। পরে যেটি হয় ঘাম হওয়া, অনেক অনেক রকমের ভয় তাদের ভিতরে কাজ করে। ওই যে ট্রমাটি সেটি হয়তো বা তাদের ফ্ল্যাশব্যাক হয়, অর্থাৎ কোনো ইমেজ আকারে তাদের মাথায় আসে। বা অনেক সময় এরকমও হয় যে তারা চিন্তা করতে চায় না, যেটি ইন্ট্রুসিভ থট হিসেবে আসে। অনেক ক্ষেত্রে তাদের ভিতরে রিকারেন্টলি আসে, মানে বারবার বারবার আসে, এবং এটা অনেক সময় ধরে পারসিস্ট থাকে। যেটা বলা হয় যে ফ্ল্যাশব্যাকের যে বিষয়টি, তারা কিন্তু নিজেরা ওই বিষয়গুলো মনে হয় একটা ইমেজ আকারে তাদের মাথায় ধরা দিচ্ছে বা আসছে। সো এটা খুব একটা খারাপ লক্ষণ, কারণ হচ্ছে যে যখন এগুলো আসে তাদের ভিতরে খুব বেশি অ্যাংজাইটি কাজ করে। এরপর প্রেক্ষিতে কী হয়, অনেক ক্ষেত্রে তাদের হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বৃদ্ধি পায়, এবং অনেকে যেটি করে আমি দেখেছি যে এই বিষয়টি তারা মনে করে তাদের ভিতরে রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার রয়েছে, কিন্তু আসলে যে তার চিন্তার যে জায়গাটিতে সেটিতে সবসময় ট্রমা বা মানসিক যে আঘাত বা মানসিক নির্যাতন যেটি হয়েছিল সেটি কিন্তু তার কোনো না কোনোভাবে ফ্ল্যাশব্যাক হিসেবে আসে। এরপর যেটি হয় যে অতিরিক্ত ঘুম বা কম ঘুম হওয়া, যেটা আমরা জানি যে অনেকের ভিতরে ডিপ্রেশনের ক্ষেত্রে এটি কিন্তু হয়, এবং এই ডিপ্রেশনের জায়গাটিতে যে লক্ষণগুলো অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের ভিতরে ট্রমাটা কাজ করে। সেই জন্য যে থেরাপিউটিক অ্যাপ্রোচ বা থেরাপি রয়েছে, সেখানে কিন্তু দেখা যায় যে মোটামুটি যাদের হচ্ছে যে পিটিএসডি থাকে, তাদের শুধুমাত্র পিটিএসডি না, অন্য অন্য যে ডিপ্রেশন বা ডিপ্রেশনের সিমটমগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু চিকিৎসা নিতে হয়। সবচেয়ে ভালো হয় যে এই যে শারীরিক লক্ষণগুলো যদি খুব বেশি দেখা যায় আপনার ভিতরে, খুব দ্রুত যত সম্ভব একজন সাইকিয়াট্রিস্ট অথবা একজন সাইকোলজিস্টের কাছে যাওয়া। তবে সাইকোলজিস্টের কাছে যেতে হলে অবশ্যই সে প্রফেশনালি চিকিৎসা দিয়ে থাকেন কিনা
তার চিকিৎসা পদ্ধতি কী সেগুলো অবশ্যই আপনারা জেনে তারপর হচ্ছে যে আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপিটি নেবেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যদি নতুন থাকেন। কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের মন অনুযায়ী বা মন মতো করে সেই ভিডিওগুলো তৈরি করার। এবং প্রত্যেকটা ভিডিও আমার এডুকেশনাল ভিডিও, সুতরাং আমি আশা করি এখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন, যেটা আমরা সাইকো এডুকেশন হিসেবে দেই। এবং এই সাইকো এডুকেশন হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি, যেটি হচ্ছে যে আপনি যে ধরনের চিকিৎসাই নেন না কেন মানসিক সমস্যার কারণে এটি খুব দরকার হয়ে পড়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।